বিস্তীর্ণ হাওরে পানিতে ডুবে আছে ফসল, সেখান থেকে পাকা ও আধা পাকা ধান কাটতে ব্যস্ত কৃষক। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধ কিশোরগঞ্জের হাওড়াঞ্চল। বৃষ্টির পর রোদের দেখা মেলায় বোরো ধান কাটার পর শুকানো শুরু করেছেন কৃষক। তবে জলাবদ্ধতার কারণে বাড়তি টাকা দিয়েও মিলছে না শ্রমিক। আগাম বন্যার আশঙ্কায় পানির নিচ থেকে আধা পাকা ধান কাটারও চেষ্টা করছেন তারা। 16 আনা আমাদের 14 আনে ডুবে গেছে গা, আর 2 আনা আছে এটা নিজেরা কাটতেছি। ক্ষেত কেটে কাটতাম পারতেছি না, এই পানি আমরা অনেক ক্ষেত তলায় গেছে। আমরা কৃষকরা অনেক কষ্ট করি, কিন্তু কৃষকরা কোনো দাম নাই। কৃষি বিভাগ বলছে ৮০% পাকলেই ধান কাটার জন্য কৃষককে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। বৃষ্টির শেষ হলে এবং ক্ষতিগ্রস্ত জমি এবং কৃষকের তালিকা সম্পন্ন করার সাথে সাথে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর এগুলো প্রেরণ করব। শুধু হাওড় নয়, জেলার বিলগুলোরও একই অবস্থা। সদর উপজেলার ভাস্করখিলা বিলের খালের বিভিন্ন অংশ দখল হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন। এতে 4টি ইউনিয়নের অন্তত 800 হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে গেছে। পাকার আগ মুহূর্তে ফসল হারিয়ে নিঃস্ব অনেক কৃষক। 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি হইলে সব ধান তলিয়ে যায়। আমাদের বিরাট ক্ষতিগ্রস্ত এই যে দেন কাঁচা ধান। তো যাই কিছু নেওয়ান যায়, এই যে মানুষ আইয়ে না জুহের ডরে, পানির ডরে। খাল খননের মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস উপজেলা প্রশাসনের। খুব দ্রুতই আমাদের এই খালের বরাদ্দ আসলে আমরা পুরোপুরি একবারে গভীর করে খনন করে, যেটা হচ্ছে কি আমরা বড় প্রকল্পের মাধ্যমে আমরা এই কাজটা শেষ করতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে ভাস্করখিলা বিলের বড় বিল, মাইজ বিল ও উত্তরের বিলে জলাবদ্ধতায় অন্তত 3000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সময় সংবাদ, কিশোরগঞ্জ।